নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। 2024 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কটি আসন পেতে পারে? আপনার কি মনে হচ্ছে? বাম কংগ্রেস এবার খাতা খুলতে পারবে? বিজেপির প্রার্থী কটি আসন পেতে পারে? কি মনে হচ্ছে আপনার? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি 5টি লোকসভা কেন্দ্রের নাম বলছি যেখানে 100% নিশ্চিত তৃণমূলের প্রার্থী জয়ী হবেই হবে, 100%। আপনারা মিলিয়ে নেবেন 4ই জুন। প্রথম হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, কোনো সন্দেহ নেই হাসি মুখে অভিষেক ব্যানার্জি জয়ী হতে চলেছে। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র, সাজদা আহমেদ, আবার 2019 সালের পুনরাবৃত্তি হচ্ছে, অর্থাৎ আবার টিএমসি জয়ী হতে চলেছে। কলকাতা উত্তর 100% নিশ্চিত টিএমসি জিতবে। কলকাতা দক্ষিণ টিএমসি জিতবে। এবং একটা বিতর্কিত আসন হচ্ছে দমদম। অনেকে বলছে দমদমে কিছু বোঝা যাচ্ছে না। আপনি যদি দমদমে আসেন, প্রত্যেকটা অলি গলিতে মার্কেটে শুধুমাত্র টিএমসির সমর্থকদের দেখতে পাবেন। এবং কিছু কিছু জায়গায় রয়েছে সিপিএমের সমর্থক, বিজেপির সমর্থক নেই বললেই চলে। দমদম লোকসভা কেন্দ্রে, দমদম লোকসভা কেন্দ্রে 100% নিশ্চিত সৌগত রায় জয়ী হতে চলেছে। এই 5টি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হবে। বাদ বাকি 37টি লোকসভা কেন্দ্রে উত্তরবঙ্গে 2টি আসন বাদ দিয়ে, জঙ্গিপুর মুর্শিদাবাদ, এই 2টি আসন বাদ দিয়ে, অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে দক্ষিণবঙ্গে 5টি এবং উত্তরবঙ্গে 2টি, অর্থাৎ 5 আর 2 7টি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাসি মুখে জয়ী হবে। কোনো সন্দেহ নেই, কোনো লড়াই নেই, কোনো প্রতিদ্বন্দ্বী নেই বলা যেতে পারে। বাদবাকি 35টি লোকসভা আসনে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, ত্রিমুখী লড়াই হচ্ছে মালদহ উত্তর, ত্রিমুখী লড়াই হচ্ছে মালদহ দক্ষিণে। একেবারে ত্রিমুখী লড়াই বলা যেতে পারে। আমাদের রাজ্যে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে পিকের রিপোর্ট অনুযায়ী, যেটা প্রশান্ত কিশোর বলছে, যে ভারতীয় জনতা পার্টি এবার অর্থাৎ বিজেপি প্রথম স্থানে থাকবে। এর আগে 18টি আসন পেয়েছিল 2019 সালে, কিন্তু 2024 সালে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি 21 থেকে 23টি আসন কনফার্ম, 21 থেকে 23টি আসন বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, আমি বলছি বিভিন্ন নিউজ চ্যানেলের সমীক্ষা অনুযায়ী, যারা সমীক্ষা করে তাদের তথ্য দেখে বলছি, 21 থেকে 23টি আসন কনফার্ম ভারতীয় জনতা পার্টি পাচ্ছে আমাদের রাজ্যে। অর্থাৎ পিকের যে তথ্য, পিকের যে মন্তব্য, সেই মন্তব্যের সঙ্গে একটা মিল রয়েছে বর্তমানে যারা সমীক্ষা করছে। একটি আসন পেতে পারে বাম কংগ্রেস এবং বাদ বাকি আসন পাবে তৃণমূল কংগ্রেস। এই হচ্ছে আমাদের রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রের সমীক্ষা আছে। যাই হোক, আপনারা ভাবছেন যে আমি কলকাতা হাইকোর্টের সামনে 2024 লোকসভা নির্বাচনের সমীক্ষা কেন করছি। বিষয়টি হচ্ছে, আজকে কলকাতা হাইকোর্টের বিচারক বিশ্বজিৎ বসু এমন একটা রায় দিয়েছে, যে রায়কে কেন্দ্র করে গোটা রাজ্য কিন্তু তোলপাড় হয়েছে। কেন তোলপাড়? রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির ছোঁয়া। 2014 প্রাইমারি টেট হোক বা এসএসসি 2016 হোক, বা মিউনিসিপ্যালিটিতে বিভিন্ন দপ্তরে রিক্রুটমেন্ট হোক, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। এবং তারই মধ্যখানায় বিশ্বজিৎ বসুর একটা রায়কে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্য সরকার বর্তমানে কর্মরত 1,30,000 শিক্ষকের নথি যাচাই করতে চাইছে। অর্থাৎ বাম আমলে যারা চাকরি পেয়েছে, সার্ভিস পেয়েছেন, যারা শিক্ষকতা করছে বর্তমানে, প্রত্যেকের নথি যাচাই করতে চাইছে রাজ্য সরকার। একটা ঐতিহাসিক সিদ্ধান্ত বলা যেতে পারে রাজ্য সরকারের, ঐতিহাসিক সিদ্ধান্ত। সম্ভব? এটা সম্ভব কি? 30 বছর আগেকার নথি যাচাই করা সম্ভব? কি মনে হচ্ছে আপনাদের? চাকরি খেতে চাইছে কি? বাম আমলের চাকরি কি যাবে এবার? কোনো আপডেট আসলে প্রথম আমি আপনাদের সামনে তুলে ধরব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে জানাবেন টিএমসি কোটি আসন পাবে, বাম কংগ্রেস কোটি আসন পেতে পারে। আচ্ছা, বসিরহাট লোকসভা কেন্দ্রে রেখা পাত্র জিততে পারবে? কি মনে হচ্ছে আপনাদের?
আমাদের সমীক্ষা অনুযায়ী বসিরহাট লোকসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী হাজি নুরুল জয়ী হতে পারে বর্তমান সমীক্ষা অনুযায়ী। বসিরহাট লোকসভা কেন্দ্রে কে জয়ী হবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের রাজ্যে টিএমসি কোটি আসন পেতে পারে, বিজেপি কোটি আসন পাবে, বাম কংগ্রেস কোটি আসন পাবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।